দর্শক, এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর শাহবাগ মোড় এলাকা থেকে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ মোড় এলাকায় যে প্রজন্ম চত্বরের যে প্রতিকৃতিটি রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এসএটিভির ডিজিটাল ফেসবুক লাইভে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে শনিবার গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে কিন্তু এটি ভেঙে ফেলে, তবে কারা এটি ভেঙেছে এখন পর্যন্ত কিন্তু সঠিক এর তথ্য পাওয়া যায়নি। একটু জানিয়ে রাখি, রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের যে প্রতিকৃতি রয়েছে সেটি কেউ ভেঙে ফেলেছে বলে জানিয়েছে কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা। এবং আমরা কিন্তু গতকাল রাতেও দেখেছি একটি ফেসবুকে কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ফেসবুকের সেই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছিল যে বুলডোজার দিয়ে শাহবাগের এই প্রজন্ম চত্বরটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। সেই চিত্র একটি ক্লিপ কিন্তু ফেসবুকে গতকাল রাতে কিন্তু ভাইরাল হয়েছে, এটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই শাহবাগের যে এই প্রজন্ম চত্বরটি এটি ভাঙ্গা নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা কিন্তু স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কেউ কিন্তু এর সঠিক কারণ জানাতে পারেনি এবং কি কারণে এটি ভাঙ্গা হয়েছে এবং কারা কখন ভেঙেছেন সেটিও কিন্তু কেউ বলতে পারছেন না। তবে অনেকে আশপাশে যারা ফুটপাতের দোকান করেন তারা যেটি বলছেন যে তারা সকালে এসে দেখতে পেরেছেন যে প্রজন্ম চত্বরটি এই অংশটি ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ পুরো প্রতিকৃতিটি কিন্তু ভেঙে ফেলা সম্ভব হয়নি, কিছু অংশ কিন্তু ভেঙে ফেলেছে এবং সেই ভাঙ্গা অংশটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভের মাধ্যমে। এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে একটু জানা রাখি যে 2013 সালে গণজাগরণ মঞ্চের যে আন্দোলন, সেই আন্দোলনের সময় কিন্তু শাহবাগে গড়ে ওঠে এই প্রজন্ম চত্বর, যা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধপরাধীদের বিচারের দাবির প্রতীকী হয়ে ওঠে। এবং ভাস্কর্যটি ওই আন্দোলনের কিন্তু স্মৃতি ধরে রাখতেই কিন্তু তৈরি করা হয়েছিল। এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ মোড়ের এখানে কিন্তু এই যে প্রজন্ম চত্বর যে প্রতিকৃতিটি রয়েছে সেটি কিন্তু এখানে ছিল এবং গতকাল রাতে কিন্তু আসলে এটি ভেঙে ফেলা হয়, গভীর রাতে কিন্তু ভেঙে ফেলা হয় এমনটি কিন্তু বলছিলেন স্থানীয়রা। এবং কে বা কারা এটি ভেঙেছে বা কোন কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত কারো কাছে পাওয়া যায়নি। তবে এই ভাঙ্গা অংশটি অর্থাৎ যে প্রজন্ম চত্বরের যে ভাঙ্গা প্রতিকৃতি যে অংশটি রয়েছে এটি নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ইতিমধ্যেই দেখা দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও কিন্তু আমরা দেখেছি এ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা করতে আমরা দেখেছি। বিভিন্ন জন কিন্তু এটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং গণমাধ্যমেও কিন্তু বিষয়টি এসেছে। এবং আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি এসএটিভির যে ডিজিটাল ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এই শাহবাগ মোড় এলাকা থেকে। এটি কিন্তু একটি ব্যস্ততম এলাকা এবং এখানে কিন্তু 2013 সালে কিন্তু এই প্রজন্ম চত্বর প্রতিকৃতিটি কিন্তু গড়ে তোলা হয় এবং এটি কিন্তু মুক্তিযুদ্ধ চেতনা এবং একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে যে এখানে যে 2013 সালে যে আন্দোলন হয়েছিল শাহবাগে গণজাগরণ মঞ্চে, সেই আন্দোলনের কিন্তু চেতনাকে ধরে রাখতে এবং আন্দোলনের স্মৃতি ধরে রাখতেই কিন্তু এই ভাস্কর্যটি সেই সময় কিন্তু করা হয়েছিল। তবে গতকাল রাতে অর্থাৎ মধ্যরাতে কিন্তু বুলডোজার দিয়ে এই প্রজন্ম চত্বর যে প্রতিকৃতিটি রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তবে কে বা কারা এটি ভেঙেছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি সঠিকভাবে এবং কেউ কিন্তু আনুষ্ঠানিকভাবে এটি নিয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু কেউ কোনো কিছু এখন পর্যন্ত এটি নিয়ে জানায়নি। তবে এটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয়দের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আপনাদের কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি সেই শাহবাগ মোড়ের যে প্রজন্ম চত্বর যে প্রতিকৃতিটি রয়েছে সেখান থেকে এবং আপনারা দেখছেন যে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। গতকাল মধ্যরাতে কিন্তু এটি ভেঙে ফেলা হয়েছে এবং কে বা কারা ভেঙেছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি।